একবার গোপাল পাড়ার এক মুদি দোকান থেকে বাকি খেয়েছে। অনেক দিন হয়ে গেল, দেনা সে শোধ করছে না। তখন মুদি রেগে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আর্জি জানালো। 5 টাকা দেনা ছিল। 7 টাকার দাবিতে মুদি মহারাজের কাছে নালিশ করলো। গোপাল রাজা তলব পেয়ে রাজসভায় গিয়ে বলল, 7 টাকা নয় হুজুর, 5 টাকা দেনা। আমি ক্রমে ক্রমে আস্তে আস্তে শোধ করব। আমার দয়া করে কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজ। মহারাজ বা মহাজনের তাতে আপত্তি ছিল না, কিন্তু গোল বাঁধল দেনার পরিমাণ নিয়ে। পাওনাদার বলে 7 টাকা, দেনাদার বলে 5 টাকা। অবশেষে মুদির খাতা তলব করা হলো। দেখা গেল খাতা অনুসারে 7 টাকায় দেনা দাঁড়ায় বটে। গোপাল খাতার ভেতর লেখা ভালোভাবে দেখে বলল, হুজুর, এই যে দেখুন কত বড় জোচ্চুরি। যে কদিন অরড় ডাল নিয়েছি সেই কদিনে মুদি আমার নামে ঘি ও ডালে ঘি খাই না। আমি গরিব মানুষ, কি ঘি খেতে পারি মহারাজ? প্রতিদিন আমাদের কি সম্ভব অরড় ডালে ঘি খেতে পারা? মুদি বললে, দেখুন হুজুর, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ অরড় ডাল রান্না করে খেতে পারে? মহারাজের তাই মনে হলো। মহারাজের নিজের বাড়িতেও যখনই অরড় ডাল রান্না হয় তখনই তাতে প্রচুর ঘি দেওয়া হয়। কাজেই গোপাল নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। মহারাজ কৃষ্ণচন্দ্র 7 টাকারই ডিগ্রি দিলেন মুদিকে। কি আর করবে, গোপাল ডিগ্রি অনুযায়ী মুদি দেনা শোধ করলো ও বাধ্য হয়ে। গোপালের কিন্তু মুদি যে আর কিছুতেই গেল না। সে এর প্রতিশোধ নেওয়ার জন্য ভাবলো। মনে মনে সে ফন্দি আঁটতে লাগলো কি করে এই মুদিকে জব্দ করা যায়। হঠাৎ একদিন সে একটা বুদ্ধি বের করলো। সে বছর গোপালের বাড়িতে আখের চাষ খুব ভালো হয়েছিল। সে কিছু আখের গুড় লোকের দ্বারা তৈরি করিয়ে নিল। তারপর বেশ কিছুদিন সে এমনভাবে আলাপ ব্যবহার করতে লাগলো মুদির সঙ্গে যে মুদির ভুল ও ক্রমে সন্দেহ হলো না যে গোপাল তাকে জব্দ করার জন্য ফন্দি করছে। তো গোপাল একদিন কথা প্রসঙ্গে মুদিকে বললে, সে কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করতে চায়, সামান্য লাভ রেখেই বেচে দেবে। টাকার বিশেষ প্রয়োজন। সস্তা দামের কথা শুনে মুদি কিছু গুড় কিনতে চাইলে গোপাল গুড় বিক্রি করতে রাজি হলো, যেন নগদ বিক্রির লোভে। নগদ টাকা দিয়ে পিপে ভর্তি গুড় সস্তা কিনে গরুর গাড়িতে করে নিয়ে আনন্দে বাড়ি চলে গেল মুদি। কয়েকদিন পরে পিপে খুলে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ! সামান্য গুড় উপর দিকটায় আছে বটে, কিন্তু তার তলায় সবই বালি মেশানো, ইট সুরকির দানা। হায় হায় করে মুদি কাঁদতে লাগলো এবং মনে মনে রাগ হলো। গোপাল গুড় বিক্রি করে নগদ টাকা পেয়ে ছেলে বউ নিয়ে বেশ কয়েকদিন বাইরে বেড়াতে চলে গেল মনের আনন্দে। কিছুদিন পর অনেক খোঁজাখুঁজি করে সে গোপালকে বার করলে। একদিন গুড়ের তলায় বালি সুরকির কথা বলে চোটপা শুরু করতেই গোপাল বললে, চটো কেন মুদি ভাই? ঘি ছাড়া অরড় ডাল বেচন যায় না। আমি বলি, সুরকি ছাড়া সরেস দানা গুড় বেচুম কেমনে? এই বলে হেসে হেসে গড়িয়ে পড়ল মাটিতে।